যে ইবাদত বা যে আমল আপনার জন্য ফরজ সে সম্পর্কে জ্ঞান অর্জন করো আপনার জন্য কি ফরজ। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে ইবাদত বা যে আমল আপনার জন্য ফরজ সে সম্পর্কে জ্ঞান অর্জন করাও কি আপনার জন্য ফরজ। সালাত আপনার জন্য কি ফরজ, এই সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। সিয়াম আপনার জন্য ফরজ, এই সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। তো যে ইবাদত আপনার জন্য ফরজ সে সম্পর্কে জ্ঞান অর্জন করাও কিন্তু ফরজ। অনেকেই আমরা তাওহীদ সম্পর্কে বুঝি না, তাওহীদ কি সেটাই জানি না। তাহলে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। আর আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যুগে যুগে এত নবী রাসূলকে পাঠিয়েছিলেন, তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? তাওহীদ প্রতিষ্ঠা করা। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নবী রাসূল পাঠিয়েছেন, তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুনি ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি প্রত্যেক জাতির মাঝেই আমার রাসূল পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক জাতির মাঝেই আমি আমার রাসূল পাঠিয়েছি যেন তোমরা আমার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আমার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ পাঠিয়েছি যেন তিনি ওই দ্বীনকে অর্থাৎ ইসলামকে অন্য সকল দ্বীনের উপরে বিজয়ী করতে পারেন। মানুষের তৈরি করা যত রকম মতবাদ আছে, যত রকম আইন আছে, যত রকম বিধান আছে, সবকিছুর উপরে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাহলে আমরা কি বুঝলাম? যত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তো এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে। দেখুন, তাওহীদের কারণে কিন্তু মানুষ দুই ভাবে বিভক্ত, মুসলিম এবং কাফের। এই তাওহীদের উপরে ভিত্তি করেই মানুষ দুই ভাবে বিভক্ত, এক হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে কাফের। আচ্ছা, আপনার ইবাদত তখনই গ্রহণযোগ্য হবে যখন সেই ইবাদতে কোনো শিরক থাকবে না। যদি শিরক থাকে সেই ইবাদত কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্যতা পাবে না। শিরকের ভয়াবহতা অনেক বেশি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় যেহেতু, আমি তারপরে সংক্ষিপ্তভাবে বলতেছি। দেখো, শিরক এমন একটি অপরাধ যা আপনার বিগত দিনের সমস্ত আমলকে ধ্বংস করে ফেলবে। এরকম উদাহরণ দেওয়া যেতে পারে যে কোনো ব্যক্তি 10, 15, 20 বছর ধরে ইবাদত করে আসতেছে, একটি মাত্র শিরক করার কারণে এই বিগত 10, 15 বছরের সব আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনার আমল নামায় কোনো কিছুই আর থাকবে না, শুধুমাত্র একটা মাত্র শিরক করার কারণে। তাহলে শিরক কত বড় ভয়ানক একটি অপরাধ বা ভয়ানক একটি গুনাহ, এ সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। এজন্য দেখুন, ইবাদতে যদি আপনার শিরক থাকে তাহলে কিন্তু সেই ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সৃষ্টি যার, আইন চলবে কার? সেই আল্লাহ। আপনি মসজিদে আসতেছেন, আমরা প্রত্যেক সালাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনি মসজিদ থেকে বের হলেন মানুষের তৈরি করা আইন দিয়ে চলতেছেন, লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ইবাদত যদি আপনার শিরক থাকে সেই ইবাদত কি হবে? কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আর আমি শুরুতেই বললাম যে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর এই তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখা প্রত্যেকের উপরে ফরজ। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরোধিতা করেন? এটা কিভাবে সম্ভব? আপনি একজন মুসলিম হয়ে কিভাবে আল্লাহর আইনের বিপক্ষে মিছিল করেন? যেটা মানুষের তৈরি করা আইন, তার পক্ষে আপনি মিছিল করতেছেন, অথচ আপনি বলতেছেন আপনি মুসলিম। একটু বুঝেন, বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিয়েছেন। দেখেন, ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা মনে করি এতটুকুই ইসলাম। এই যে নবী রাসূলদের ইতিহাস পড়ে দেখুন, আপনি তাদের পরীক্ষাগুলো আপনি দেখবেন যে তারা কত কষ্টের সম্মুখীন হয়েছে। তারা যদি এতটুকুর মধ্যে ইসলামটা সীমাবদ্ধ থাকতো, নামাজ, রোজা, হজ, যাকাত, আর ইসলাম দরকার নাই, তাহলে তো এত কষ্ট করার দরকার ছিল না। কথাটা বুঝতেছেন কিনা ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন,
রাষ্ট্রীয় জীবন A to Z বরাবরই কি থাকবে? ইসলাম থাকবে। ইসলামের বাইরে কোনো কিছু নাই তো। অনেকেই বলে যে ইসলামটা মসজিদ মাদ্রাসা পর্যন্তই থাক, রাষ্ট্রের কি দরকার? ইসলাম তো পুরোপুরি ইসলাম থাকবে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কেন? আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর বিধানই চলবে, মানুষের কোনো বিধান চলতে পারে না, অসম্ভব। মানুষের তৈরি করা কোনো বিধান কখনোই চলতে পারে না। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ।